তারকেশ্বর কেশবচক অঞ্চলের নজিপুর গ্রামের অধিকারী পাড়া একেবারেই জলের তলায়। এলাকার পুকুরগুলি বৃষ্টির জলে কানায় কানায় পূর্ণ। একদিকে এলাকার শিশুদের যেমন স্কুলে পাঠাতে পারছেন না অভিভাবকরা, অন্যদিকে এলাকার রাস্তা ও পুকুর বৃষ্টির জলে সমান সমান হয়ে যাওয়ায় বাড়িতেই বন্দি করে রাখতে হচ্ছে শিশুদের, কারণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। অন্যদিকে পানীয় জলের সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। এই সমস্যা শুধুমাত্র এই বছর নয়, প্রতি বছর বর্ষা বা একটু বৃষ্টি হলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি পাড়ার মধ্যে যাতায়াতের জন্য ঢালাই রাস্তার পাশাপাশি নিকাশি ব্যবস্থার উন্নত করা হোক, তাহলেই মেটাতে পারে এই সমস্যা। যদি এলাকাবাসীর দাবি বিগত কয়েক বছর ধরে স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো ফল। যদিও স্থানীয় পঞ্চায়েতের দাবির সমস্যা আছে, দ্রুত সমাধান করা হবে। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। বৃষ্টি হলে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পুরো জল উঠে ভর্তি হয়ে যায় অল্প একটুখানি বৃষ্টিতে। মানে বাড়ি থেকে তো বেরোনোও যায় না নাকি? বাড়ি থেকে বেরোনো যাতায়াতের রাস্তাতেই তো জলটা জমে যায়, কিভাবে বেরোবো কিভাবে যাবো, এভাবে উঠোনে জল, চারিদিকে জল, এভাবে আর স্কুল কলেজ সবারই তো সব কিছু আছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। সবার প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় কাজ আছে, সেগুলোও তো পর্যন্ত হচ্ছে না। কতদিন ধরে এইরকম এই জল যন্ত্রণায় ভুগছে? হ্যাঁ, কালকে সারাদিন জলটা ছিল না, পুকুরের মধ্যেই ছিল। আজকে সকালবেলা উঠে কাল সারা রাতে বৃষ্টিতেই চারিদিকে এরকম জল হয়ে গেছে। এটা কি এরকম প্রায় সময়ই হয় না? হ্যাঁ, 2-3 দিন মোটামুটি বৃষ্টি হলেই এরকম জল জমে যায়, এরকম অবস্থা। কতদিন ধরে ভুগছেন এই জল যন্ত্রণায়? মোটামুটি আমি মানে যতদিন বৃষ্টি হয় প্রায় সময় প্রত্যেক বছরই এরকম হতেই থাকে। কোনো সংস্কার নেই? না, রাস্তা ওই যে ওখান পর্যন্ত হয়ে এদিকটা আর হয়নি। এখানটা এত সবাইকে বলা হচ্ছে, যারাই আসছে ভোট চাইতে আসছে সবাইকে বলা হচ্ছে যে রাস্তাটা করে দেওয়ার জন্য। রাস্তাটা কেউ কোনো রকম বলছে হবে হবে, আর হয় না। মানে প্রতিশ্রুতি খালি দিয়ে যায়? হ্যাঁ, ওই 4-5 বছর ধরে শুধু হবে হবে হচ্ছে, আর না ওই হবে হবেই করছে, এটাই চলছে। আপনি কি করেন? আমি পড়াশোনা করি, বাড়িতেই থাকি। কি নাম আপনার? পিয়ালি অধিকারী। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাওয়া যায় না একদম। বাচ্চাদের স্কুল নিয়ে যেতে বড় অসুবিধা। প্রতি বছর এরকম ভোগান্তি? হ্যাঁ। প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা নেয়নি? না, এখানে রাস্তা হওয়ার পুরো লিখে দিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি। হ্যাঁ, বোর্ড লাগিয়ে দিয়ে গেছে। তাই কতগুলো পরিবার এখানে বসবাস করে এই গ্রামটাতে, এই পাড়াটাতে? মোটামুটি 100 জন। 100টা পরিবার বসবাস করে। পাশাপাশি 100টাই হয়ে যাবে। 100টা হয়ে যাবে। পুকুরগুলো দেখছি তো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তার বিপদেরও তো আশঙ্কা আছে। হ্যাঁ, বাচ্চাদেরকে বাইরে বার করা যায় না, বাইরে বার করা যাচ্ছে না। বাচ্চারা তো সবসময় ঘরেও থাকতে চাইছে না, মানে সেখানে তো একটা বিপদের আশঙ্কা আছে নাকি? কি চাইছেন আপনারা? এই রাস্তাটা যাতে হয়, রাস্তাটা ঢালাই বা উঁচু করে দেয়। আরো উঁচু করে ঢালাই করে দেয়, রাস্তা স্কুল পর্যন্ত যেন বাচ্চারা যেতে পারে। কি নাম আপনার? ঝুম্পা অধিকারী। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।